আর ভেলিগুড়ের মধ্যে আমি একটু আদা কুচি দিয়েছিলাম যাতে। এই যে এখানে এখন প্রিন্ট হচ্ছে। হ্যাঁ, এগুলো 300 টাকা করে। হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত, সকলকে জানাই শুভ সন্ধ্যা। এখন সন্ধ্যা 6টা বাজে আর বেশ ঠান্ডা, প্রায় ওই 5 থেকে 6 ডিগ্রি। দুইজনকে টিউশন থেকে নিয়ে সোজা চলে এসেছি লাল চকের ওয়াচ টাওয়ারের কাছে। এখানে কিছুক্ষণ বসবো আর কিছু ভিডিও বানাবো, তারপরে বাড়ি যাব। আর অনেক দিন তো বেড়াবাবু ছিল না, তাই আসার পরে বললাম চলো চারজনে একটু ঘুরে আসি। এই হচ্ছে কি যে সন্ধ্যাবেলার ঘন্টাঘর, এই যে আমার পিছনে ঘন্টাঘর দেখতে পাচ্ছেন। তো খুব সুন্দর, এই সন্ধ্যাবেলাতে অনেক ট্যুরিস্ট আসে, কারণ এই সন্ধ্যাবেলাটা মানে সন্ধ্যাবেলা যে আর কি ওয়াচ টাওয়ারের কালারটা খুব সুন্দর হয় না, আমাদের ফ্ল্যাগের কালার, তো ওটা দেখতেই অনেক লোক আসে, ভীষণ ভালো লাগছে দেখতে। আর আমরা তো প্রায় রোজই আসি, সেরকমভাবে কিন্তু ব্লগ করা হয় না। অনেকেই বলে যে আপনি যেহেতু লাল চকে থাকেন কেন ব্লগ করেন না, তো সেই সূত্রে আবার ব্লগ করা। তো দেখুন কেমন লাগছে। চলুন আরও একটুখানি অনেক কিছু কেনাকাটা করি, তারপর তো বাড়ি যাব। আর এখন ভীষণ ঠান্ডা, কিছুদিন পরে তো আর বেরোবই না। এখন যাও ওই মানুর চ্যানেলে শর্ট ভিডিওর জন্য এখন রোজেরই আসতে হচ্ছে, সেই জন্য ভাবলাম আজকে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। চলুন, এই যে 1 2 4 5 6, সেইটা 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 তুই ভুল করিস, ওইটা তুই ভুল করিস, এটা ভুল করিস, আমি দেখবো সেম পা হয় কিনা। হয়েছে হয়েছে, সাব্বাস, মিশন সাকসেসফুল। হয়নি, এটা তো উল্টা, কি করে হবে? পাপা কোথা গেল? পাপা আগে এগিয়ে গেছে, চলো। হয়েছে হয়েছে হয়েছে, আর নয়, ঠান্ডা প্রচুর, হাত। কি জানি, চলো আগে চলো। হ্যাঁ, এগুলো 300 টাকা করে। এগুলো প্রচুর গরম হয় চাদরগুলো। আমাকে এইরকম একটা পছন্দ। অনেকক্ষণই ছিলাম, এখন 7টা বাজে, তো এখন বাড়ি চলে যাচ্ছি। বাড়িতে গিয়ে আবার টিফিনও বানাতে হবে আর কি। সন্ধ্যাবেলা আজকে ভাবছি মুড়ির কিছু বানাবো। তো অনেক দিন আগে থেকেই মুগ কড়াইকে অঙ্কুর করা ছিল, তো অঙ্কুরিত মুগ দিয়ে কিন্তু চানা করলে ভীষণ ভালো লাগে, আর ওটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তো বাড়িতে এসেই আগে চানাটা রেডি করে নিয়েছি। আর এই চানাটা ভীষণ ভালো খেতে, যদিও আমরা বাঙালিরা এটাকে চানা বলি, কিন্তু এটার নাম হচ্ছে কি যে সালাড। আর এটা একদম মনেই হবে না যে বাজারের মতন না, পেঁয়াজ দেয়া নেই, একদমই মনে হবে না, এত টেস্টি হয়। আর সঙ্গে এই তো আমরা মুড়ির সাথে নিয়ে নিয়েছি আর অল্প একটু বাড়ি থেকে আনা চানাচুর, তার সাথে মুড়ি, চানাচুর আর চানা। বেশ ভালোই সন্ধ্যাবেলা টিফিনটা হয়ে গেল। আর মুড়ি দিয়ে চানা খেতে আর এমনি শুধু মুখে খেতে তো ভালোই লাগে। আর তারপর ওইদিকে সমস্ত কিছু করে নিয়ে এদিকে আমি চলে এসেছি ওই যে আজকে পিঠে বা চিতই পিঠে, সেটার ব্যাটারটা রেডি করতে। তো এটাকে রেডি করে নিচ্ছি এখন। আর আমরা যেভাবে বানাই আর কি আজকে পিঠে, তার মধ্যে একটু নারকেল দিই, আর এখানে চালের গুঁড়ি দেয়া আছে। আর চালের গুঁড়ি আর ময়দা দিয়েছি আমি। ময়দাটা যদি না দিতাম তাহলে নরম হতো না, ময়দা দিলে পারে ভালো লাগে না, তবুও চালের গুঁড়ি কম ছিল বলে আমি অল্প একটু ময়দা দিয়েছি, আর সুজিও দিয়েছি সঙ্গে। এখন হচ্ছে কি যে বেকিং পাউডার আর বেকিং সোডা দুটোই দিয়ে দিচ্ছি যাতে ফোলে, কারণ প্রথম বানাচ্ছি তো ফুলবে কি ফুলবে না, তো এটার একটা ডাউট আছে, তো জানি না কি হবে।
তো ওইদিকে ব্যাটারটা রেডি হয়ে গেছে আর আমি এদিকে কড়াইটা গরম আগে থেকে বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে যেতে তেল ব্রাশ করে নিচ্ছি। আর এটা হচ্ছে দেখে বুঝতেই পাচ্ছেন অ্যালুমিনিয়ামের কড়াই। তো লোহার কড়াইতেও কিন্তু বেশ সুন্দর হয়। আর মাটির তাওয়া এখন আর কোথায় পাবো, আমাদের এখানে তো মাটির তাওয়া পাওয়া যায় না। তো ভাবছিলাম লোহার কড়াই কিনে আনবো, তারপরে একজন বুদ্ধি দিল যে এই কড়াইতেও নাকি বানানো যায়। তো প্রথমবার চেষ্টা করছি, জানি না কি হবে। তো গ্রামের বাড়িতে মা যখন বানাতো তখন কিন্তু মাটির পাত্রে বানাতো, তো সেই জন্য এরকম কোনো কাপড় দেওয়ার দরকার হতো না। তো আমি যেহেতু এখানে কড়াইতে বানাতি সেই জন্য কিচেন টাওয়েলটা ব্যবহার করছি। এখন হচ্ছে ওই রাত্রি 9টা মতো বাজে। তো নতুন একটা এক্সপিরিয়েন্স করছি, তো কোনোদিন চেষ্টা করিনি। খাবার মন প্রাণ ইচ্ছা যায়, কিন্তু কোনো দিনও চেষ্টা করে দেখিনি যে বানাতে পারবো। তো জানি না ফাইনালি কি হবে। তো এখন আপাতত হচ্ছে, এই যে আপাতত হচ্ছে, তো জানি না কি হবে। রাধারানী যেন বানিয়ে দেয়। তো অনেক দিন ধরে প্রতি বছর ঠান্ডার সময় মনে হয় যে আঁচকে পিঠে বানাবো। যদিও এই আঁচকে পিঠের অনেক নাম, অনেকে চিতই পিঠে বলে, আরও অনেকে অনেক নাম বলে। তো ছোটোবেলা থেকে আমরা এটাকে আঁচকে পিঠেই বলি। তো আমি ব্যাটারটা তৈরি করে নিয়ে এখন বসিয়েছি, দেখবো এক টুথপিক দিয়ে হয় কি না। আর ফোলার জন্য যেটা আমি ব্যবহার করেছি সেটা হলো, দেখালাম তো তবুও বলে দিচ্ছি, বেকিং সোডা, বেকিং পাউডার। অনেকে ইনো ব্যবহার করে, দেখা যাক কি হয়। আপনারাও দেখবেন, আমিও দেখব। এই তো মনে হচ্ছে উঠে উঠে এসেছে, তো আমি এখন এটাকে ওঠাই দেখি। বাহ, একদম লেগে নেই। আর এই যে এরকম, এটা লো হিটে করেছি একদম। আর এই যে কিচেন টাওয়েলের যত কালারগুলো সেগুলো এই যে কড়াইয়ের ধারে লেগে গেছে। এগুলো নতুন কিচেন টাওয়েল, সেই জন্য এরকম হয়ে গেছে। এই যে আবারও দিয়ে দিয়েছি, যদিও কালারটা আর মুছলাম না, কারণ কালারটা তো ওতে লাগবে না, ওপরে আছে। আর এই যে এটাকে আবার দেব। তো যেভাবে এই যে ভিজিয়ে দেয়, আমি সেভাবে একটু ভিজিয়ে দেওয়ার চেষ্টা করছি, যদিও এটা মাটির না তাও। আর আবার এইগুলোকে আমি ভিজিয়ে তারপর দেব। ফাইনালি হয়েছে, কিন্তু ভালো হয়নি, কারণ আমার ব্যাটারটা ভালো হয়নি সেই জন্য। কিন্তু একটা সুন্দর স্মেল, যে নারকেল দিলে যে একটা সুন্দর গন্ধ থাকে না, সেরকম গন্ধ ছাড়ছে। আর কি সুন্দর জালিদার হয়েছে দেখুন, মানে খুব ভালো লাগছে দেখতে। যে এতটুকুই হয়েছে এটাই অনেক, যেহেতু আমি অনেক কম ব্যাটার তৈরি করেছিলাম, তো সেই জন্য অনেক ছোট ছোট করে করছি। তো নেক্সট টাইম ভালোভাবে ট্রাই করব, সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার যেহেতু খেজুর গুড় নেই, তো সেই জন্য এখানে এই যে ভেলি গুড় জাল দিতে বসিয়ে দিয়েছি। এটা গুড় দিয়ে খাবো আমরা বাঙালি বস। গুড় দিয়ে আঁচকে পিঠে, ও সেই মজা। যদি আমার হতো খেজুর গুড়, যদি আমার কাছে খেজুর গুড় নেই, তো সেই জন্য আমি এখানে ভেলি গুড়, কিছু করার নেই। এই যে এই কটা পিঠে তৈরি হয়েছে। যাই হোক, যেটা হয়েছে প্রথমবার করেছি, আমার নিজের থেকেই মনে হচ্ছে যে প্রথমবার করেছি, যতটুকু হয়েছে ততটুকুই ঠিকঠাক। এর পরের বারে চেষ্টা করব আরও ভালো করার। তো আমি এখানে গুড় নিয়ে নিয়েছি, আর ভেলি গুড়ের মধ্যে আমি একটু আদা কুচি দিয়েছিলাম যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। তো এটাকে এখন ভোগ লাগিয়ে দেবো, তারপর আমরা প্রসাদ পাবো। এদিকে তো পিঠেটা হয়ে গেছে, তো রাতে রান্নাও করতে হবে, শুধু পিঠে খেয়ে তো আর থাকতে পারবো না এতগুলো মানুষ। তো সেই জন্য এখানে আমি এখন একটু অন্যরকমভাবে রেসিপি বানাবো, যেভাবে রেস্টুরেন্টে বানাই আর কি। তো সমস্ত মশলাকে আমি হালকা করে ভেজে নিয়েছি, এটাকে এখন ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব, তারপরে বানাবো। আর আমি আজকে এখন বানাচ্ছি হচ্ছে এই যে এখানে সোয়াবিন, নদ্রু, আলুর হচ্ছে কি যে বড়া দিয়ে একটা মানে তরকারি করবো আর কি। কোনো আলু টালু দেবো না। আর আলাদা করলা আলু ভাজা, বেগুন ভাজা, ডাল করবো। এখন বেশ এই বেগুনগুলো এসেছে, এই বেগুনগুলো মানে আগে পাওয়া যেত না, এরকম লম্বা টাইপের বেগুনগুলো। যদি এটা ফ্রেশ হতো আরও ভালো লাগতো, কিন্তু মোটামুটি খুব একটা খারাপ না। সকালে একটা ভাজা করেছিলাম, বেশ ভালো লাগছে। আর এই বেগুনগুলো পোড়া ভাজা মানে এত ভালো লাগে, এগুলো যেহেতু শীতের বেগুন সেই জন্য। আর এই যে করলা 4টে ছিল, একটা পচে গেছে। আর এগুলোকে এখন ভাজা করব, আর এই কোপ্তাগুলোর কারি করব। এদিকে করলা আর আলুটা কেটে ধুচ্ছিলাম, আর একজনকে বলেছি যে হচ্ছে কি যে চাল বের কর। এই যে চাল বের করে এখানে ক্যাদদানি হচ্ছে। চাল বের করে নিজে আগে জল দিয়ে দিচ্ছে, এখনো জল ফোটে নে, আগে জল দিয়ে বসাচ্ছে। কি করবি এবারে, কি করবি, কি করবি? চালটা জল ফোটে না তো এখনো।
হাই বাবা, কিছু কাজ বললে কেন এরকম করিস? চালটা শুধু বের করতে বলেছি, ফট করে এসে বেসিন থেকে জলটাকে নিয়ে দিয়ে দিল চালে। এখনো জল ফুটেছে রাইস কুকারে, এই তো জল দিলাম। ভগবান কি বলবো। আর এই যে আমাকে কখন ঠান্ডা লাগে কখন গরম লাগে তার কোনো ঠিক নেই। বাইরে এখন 0 ডিগ্রি, কিন্তু ঘরের মধ্যে ওই 18-20 ডিগ্রির মতন মনে হচ্ছে যেটা, কিন্তু তাতেও ঠান্ডা লাগছে কারণ হিটারগুলো বন্ধ করে দিয়েছি। কারণ এখন রান্না করছি, হিটারগুলো তেল টানবে আর অ্যাডজাস্ট ফ্যানটা তেল আর টানবে না তাহলে। তো সেই জন্য রান্নাটা আরেকটু বাকি, রান্নাটা হয়ে গেলেই ভোগ লাগিয়ে প্রসাদ পেতে হবে। আর ভীষণ রাত হয়ে গেছে, আমার কাজও আছে, কখন যে কাজগুলো করব সেই টেনশানে কীরকম একটা হচ্ছে। এখন এই যে করলা আর আলুটাকে ভেজে নিচ্ছি, আর একটু মোটা মোটা করে আলুগুলো দিয়েছি, যেহেতু নতুন আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ভাজাও হয়ে যায় তাড়াতাড়ি। আর করলাগুলো ভাজা হতে চায় না, আর দেরি হয়, তো তখন কি হয় করলাগুলো ভাজা হয় না, কাঁচা কাঁচা হয়ে থাকে, আর আলুগুলো ভাজা হয়ে যায়, চুঙে যায়। তো সেই জন্য মোটা মোটা করে দিয়েছি। কিন্তু বেড়াবাবুর একদমই পছন্দ নয় এরকম মোটা মোটা করে আলু ভাজা, দেখলেই আগে ছুটে পালাবে। এই তো করলা আলু ভাজাটা হয়ে যেতে বেগুন ভাজাটাও করে নিয়েছি। আর আজকের বেগুন ভাজাটা একটু মশলা দিয়ে করেছি, সেই জন্য একটু বেশি কালো কালো হয়ে গেছে। তো এখন ভগবানের জন্য ভোগটা রেডি করে নিচ্ছি। প্রথমে অন্ন নিয়ে নিয়েছি, তারপরে বেগুন ভাজা দিয়ে দিচ্ছি করলা ভাজা, আলু ভাজা, আর এই দিকে কড়াইতে কোপ্তা কারিটা আছে বা বড়ার ঝাল যাই বলেন না কেন, এটাকেও তুলে নিচ্ছি। আর ভোগটা লাগানো হয়ে গেলে পারে এখন একটু কাজ আছে, ওই সব কাজগুলো করে তারপর আমরা প্রসাদ পাবো। অনেকটা রাতই হবে। দিয়ে দিচ্ছি একটু শসা আর হচ্ছে লেবু, আর ঘি তো দিতেই হয়। এই যে এখানে এখন প্রিন্ট হচ্ছে, এই যে সত্যি খ্যাপা আছে। কি বুঝছো বেড়া বাবু? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ঘুমাবি কখন রে? 1:30 বাজে, রাত 2 বাজে, এখনো গুছাতে হবে এইসব স্তূপ হয়ে। যাই হোক, এখন অনেক দেরি হয়। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। হরে কৃষ্ণ।